যারা টাউনশিপে বাস করে তারা মেয়ের বিয়ে খুঁজলে কিরকম খুঁজছে জানো? ছোট সংসার হয়, বাপের একটা বেটা দেখে খুঁজছে না খুঁজে? যারা বাপের একটা বেটা দেখে মেয়ের বিয়ে দাও তাদের জন্য বিপদের সংকেত গুলো বলে দিই। 1 নম্বর, বাবা মায়ের বিপদ হচ্ছে খোদা না খাস্তা ছেলেটা মরে গেলে সমাজের লোক তোমাকে আটকুড়া বলে ডাকবে। আমাদের সমাজে, আমাদের বর্ধমানে আটকুড়া বলে, আপনাদের কি বলে? আটকুড়া বলে, তাহলে একই হলো, তাকে আটকুড়া বলে ডাকবে। 2 নম্বর, তুমি যদি একটা বাপের ছেলে দেখে বিয়ে দাও, খোদা না খাস্তা মারা গেলে তোমার মেয়ে তোমার ঘরে চলে আসবে। তা না হলে ইসলাম শরীয়তে আছে, ভাই যদি মারা যায় আর একটা ছোট ভাই থাকলে ভাবিকে বিয়ে করা জায়েজ আছে। যদি একটা বাচ্চা থাকে, সে বাপ পেয়ে গেল, চাচা মানি, সে তার মাকে বিয়ে করলে বাপ হয়ে গেল, সে নিজের ভাইয়ের ছেলেকে নিজের মতো করে মানুষ করবে, ঠিক কিনা কথা বলে? সংসার বেঁচে গেল, ভাবি বেঁচে গেল। ওই জন্য যারা বলছেন একটাই ছেলে, তারা সংকেতে থাকুন, তার কাছে বিপদ তার মাথার উপরে কচু পাতায় পানির মতো মাডরিয়ে আছে। যার 5টা ছেলে, যদি বলেন আগেকার মানুষরা বোকা ছিল, আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর 14টা ভাই বোন ছিল, তার আব্বা কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাপের 9 নম্বর সন্তান ছিলেন। এরপরে কি বলবে? ভাইদের মধ্যে 9 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, তার আব্বা মা বোকা ছিল না। যারা মনে করছেন আগেকার মানুষেরা কিছুই জানতো না, তারা মূর্খ ছিল, তারা শুনে নাও। শিক্ষিতরা শুনে নাও। যারা বলছো আমরা মডেলের যুগে আছি, তারা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমাদের বাপদাদাদের মধ্যে যদি বলেন আমি মোল্লা, ভালো নামাজ পড়ি, ভালো মুসল্লি, তুমি নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি নামাজ পড়ো, প্রতিবেশীকে কষ্ট দাও, তুমি নামাজ পড়ো, ভাইয়ের সাথে কথা নাই, তুমি নামাজ পড়ো, স্ত্রীর উপরে অত্যাচার করো, তুমি নামাজ পড়ো, প্রতিবেশীর উপরে অত্যাচার করো, আর আমার নবীজি বলেছেন তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না। হে আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা শিখ হোক, ঈসাই হোক বা যেই হোক, যদি তারা ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আর তোমরা নামাজকে নিজের আল্লাহকে ভুলো না। আল্লাহর কসম করে বলছে কিয়ামতের দিনে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার নবী বলো, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা ভাবে দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, এই দুনিয়াটাই আমাদের জন্য সবকিছু, তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনে জাহিম বলে জাহান্নামে নিক্ষেপ করে দেব, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরের আয়াতে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আর যারা আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, যাদের অন্তরটা কেঁপে যায়, আমার সামনে দণ্ডায়মান হলে যারা ভয়ে কাঁপে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে পুরস্কৃত করব। বেঈমান কাফেররা নবীজিকে বলেছেন ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী, কিয়ামতের দিনটা কবে কবে হবে কিয়ামত? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
পাঁচটা জিনিসকে মানুষের পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছেন। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্ব নবী বলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় মৃত্যু দেব আর কোথায় কত মিলিমিটারে বৃষ্টি বর্ষণ হবে, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন করেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, কোথায় একটা মেয়ের পেটে সাপ জন্ম নিয়েছে, দেখেছেন আপনারা মোবাইলে দেখাচ্ছে, ভাইরাল। শুনে, সাপ হোক, বিড়াল হোক, বিচ্ছু হোক, যেটাই হোক, আল্লাহর কুদরত, আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটা। সূরা আল ইমরান, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, একদম প্রথম পৃষ্ঠা। বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনের নয়, যারা ভণ্ডামি করছে, আমাদের দেশে অনেক মাল আছে, বলছে আমার তাবিজ নিলে বেটা ছেলে হয়ে যাবে, তাদেরকে বলো ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের গর্ভে সন্তান কি দেব, বিড়াল দেবো না, কুকুর দেবো না, মানুষ দেবো না, হাত পা বালা দেবো না, হাত ছাড়া দেবো না, পা ছাড়া দেবো না, অন্ধ করবো না, বধির করব, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো দান করি। তাইলে সাপ হয়েছে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ব্যাং হয়েছে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, আল্লাহর কুদরত ধরতে হবে। আর না হলে, মিথ্যা হলে, ফেক হলে, বহু জিনিস ফেক হচ্ছে, এটার সাথে স্বাদ নেই। যেমন আমাকে 3 দিন আগে প্রশ্ন দিয়েছিল, আবার দেখছি বাংলাদেশের একটা ছেলে নাকি পায়ে হেঁটে হজে যাচ্ছে, সেদিনে ফটো ছেড়েছি। আমি বললাম অমা কারু অমা করল্লাহ, এটার নাম হচ্ছে মাক্কারিয়া চালবাজি। কি বুঝলেন? হয়। আচ্ছা, শিহাব বলে যে ছেলেটা হজ করতে গেল, সে পায়ে হেঁটে আসছে না প্লেনে পালিয়েছে? তাহলে সে কেলানি খাবে না, খাবে না কবরে? কি বলছে? ওই হাদিসটা পড়েছ, নবীজি বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো, আর নবীজি এটা বলেননি প্লেনে আসার সময় প্লেনে পালিয়ে আইবি। চালাকি, ধাপ্পাবাজির একটা সীমা থাকে। আপনাদেরকে বলে যাই, সামনে মুহররমের মাস আছে, সাবধানে। আমাদের অনেক ছেলেরা আছে, তারা বলে চ আমাদের গায়ে মুহররম হয় নাই, লাঠি খেলা হয়নি, অন্য গায়ে দেখে আসি। আপনাদের লালগুলাই হয় না? হয় না? কথা বলেন। হয়। কষ্ট ওটাই যে নামাজ নাই, রোজা নাই, কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে। কি বলছে? আবার কেউ কেউ হাত গিলাস চালায়, সেদিনে দেখলাম, কি বুঝলেন, একজন মুর্শিয়া গাইছে, মুর্শিয়া, আহা, হযরতে হোসেন, নামাজ নাই, মসজিদে আজান হচ্ছে, আর এরা ময়দানে বলছে হোসেন হোসেন হোসেন। কি বুঝলেন? আপনারা যে কোনো মৌলবি যারা এই কারবালার ইতিহাস বলছে, ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয়। যে মৌলবি লিখেছে, কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 53 বছর পরে কারবালা, 52 থেকে 53 বছর পরে কিসের ঘটনা? কারবালার ঘটনা। আচ্ছা, আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি বলছে कुरान के अंदर है हजरत हुसैन शहीद हो गया, ये हदीस के अंदर है। अल्लाह के रसूल चले गए, फिर हदीस कहां से आ गया? अच्छा, नबीजी चले যাওয়ার পরে আর হাদিস থাকবে? কথা বলেন না কেন? নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস, নবীজি চলে গেছেন হাদিস শেষ।
কিন্তু বলছেন না হাদিসে আছে। বড় কষ্টের বিষয়, ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা যে হযরতে হোসেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী শহীদ হয়ে গেছেন কারবালার প্রান্তরে। বিল ইত্তেফাক এটা একটা দুর্ঘটনা, আর ঘটনাটা ঘটেছে মুহররম মাসে। কিন্তু এটার মানে এটা নয় 10ই মুহররম আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করে দুঃখ পালন। পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো, তোমার উপরে থুপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি, বাপ মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে, তোমার বাপের নামে কোরআন খানি, তোমার বাপের নামে মিলাদ, আর আল্লাহর নবীর নামাজে শহীদ হয়েছে বলছো আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করতে হবে। আন্ডারপ্যান্ট। আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজে আছি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন। এই গাড়িটাও ছিল না আমার, এই গত বছরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম। কিসের দিনে? মুহররমের দিনে। রাতের বেলায় হাই রোডের ওপরে NH2 এর ওপরে দিল্লি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তেলিপুকুরের কাছে আগুন ধরে গেছে, রোড জ্যাম। আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও, নবাবহাটে উঠবো। ঢুকিয়েছে, আমার চোখ লেগে গেছে। সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে। যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে, গিয়ে খানিকক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে, আমাকে উঠুচ্ছে। ভাই অবস্থা দেখুন। আমি দেখলাম মুসলমান ছেলে মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে, আর তাদের হাতে কলমা লেখা টেনা। এগিয়ে গেলাম, আমি গাড়ি এগিয়ে নিয়ে চলো। এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম একটা মাতাল দেখতে পেয়েছি, আমি ভেতরে লাইট জ্বালা, ইয়াসিন হুজুরের গাড়ি পার করা, মাল একদম টাল হয়ে আছে খেয়ে। কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করালো, আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ তুমি এই যুবক যুবতীদিকে হিদায়াত দাও, এগুলো কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরের ছেলে। আপনি দেখুন এই রমজানুল মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা রাম নবমীর উৎসব পালন করেছে। বহু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা। ওটার নাম অপরাধ। ওটার লেগে থানায় অভিযোগ করেছ, ওটা অপরাধ করে ফেলেছে। আর আমি দেখিয়ে দেব ঈদের দিনে মুসলিম পাড়াগুলোয় মসজিদের পাশে হারামখোররা ডিজে বক্স বাজিয়েছে, ওটা দোষের নাই। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, এটা জায়েজ আছে। আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ। নিজের বিবেকটাকে ঠিক করো, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শেষ কথা বলি, তিনটে কথার উপরে আমল করবেন। কটা বললাম? তিনটে কথার উপরে আমল করলে, যুবকরা শোনো, যুবতীরা শোনো, সাধারণ ব্যবসায়ীরা শুনেন, আপনার মালে আল্লাহ কোনোদিন কমি দিবেন না। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছি শুনে নাও। সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপরে তোমরা দেখবে তোমার কাছে এতিম আর মিসকিন তোমার এলাকাতে কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে এসছে। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, এদের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আর যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপব্যয়কারী আল্লাহ তাদের মালকে কেড়ে নেয়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অপব্যয় কাকে বলে শোনো।
ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা, ইসলাম বিরোধী কাজ করা, গান বাজনায় টাকা খরচ করা, মদেতে, গাঁজাতে, লটারিতে টাকা খরচ করা, গান বাজনায়, মজ মস্তিতে, ইসলাম বিরোধী যে কোনো কাজেতে নিজের পয়সাকে, মালকে খরচ করা, এটা হচ্ছে শয়তানের কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শাইতানা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনেলেন, আপনার পয়সা যদি সৎ জায়গায় ব্যয় হয়, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। যে জায়গায় বসে আছে এই জায়গায় কোরআন, হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আদর্শে, নবীজির আদর্শের কথা আলোচনা হলো। আমার মুসলমান ভাই, আমি প্রথমেই বলেছি, মসজিদ আল্লাহর ঘর, কারোর ব্যক্তিগত ঘর নয়। এই ঘরে, মসজিদে, মাদ্রাসায়, ইলমের পেছনে, দ্বীনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান। যাদের যাকাত খরচ হয়েছে, যাকাত দেয় না, তারা যাকাতের মাল খাচ্ছে, যত বড়ই ধনী হোক। যাদের ওষুধ আছে আর ওষুধ দেয় না, তারা ওষুধের মাল খাচ্ছে। আল্লাহ যেদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা কৃপণতার কারণে কিয়ামতের দিনে তাদের মাল তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। ওই জন্য কোরআনে অপর জায়গায় আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না, যা মাল পেয়েছি। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আমার আল্লাহ বললেন, নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, সেখানে নিক্ষেপ করা হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে কোনো পদার্থকে ফেললে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার মুসলমান ভাই, আমি আপনাদের মধ্যে কোরআনের পারা কটা বলুন? কথা বলে 30টা পারা, 500 টাকা করে 30 জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন, 500 টাকা করে। আমি ইয়াসিন, মুসাফির মানুষ, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব। আমি ফজরে দোয়া করব আপনাদের জন্য। মাত্র 500 টাকা করে 30 জন কে কে আছেন আল্লাহর বান্দা, 500 টাকা করে বলেছি, আমি দোয়া দিয়ে যাব। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন হয়েছে। আমি 30 জন চেয়েছি। আমার মুসলমান ভাই, যাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক। মাশাআল্লাহ, 3 জন হয়েছে। ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে, একটু ফটফট করে দিই। মাত্র 500 করে বলেছি। মরণের পরে বুঝতে পারবেন যাকিরা গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াতে বরকত দে। কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ কারোবারে বরকত দেখ। আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে। একটা প্রশ্ন আছে, কি ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীর ব্যাপারে যে রেপ কেস আছে, অপবাদ দিয়েছে, এর ব্যাপারে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসি। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আমি 30টা চেয়েছি। জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই। মাশাআল্লাহ। দেখুন, একটা কথা বলি, আমি রাজনৈতিক ভাবে কেউ কি চিনি না, পার্সোনাল ভাবে আমি নওশাদ সিদ্দিকীকে চিনি। উনার এলাকায় গেছি, উনার গ্রামে গেছি, উনার আশেপাশে সব জলসা করেছি উনার এলাকায়। তবে একটা কথা বলি, আমার মুসলমান ভাই, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি, মিডিয়াওয়ালারা নওশাদের গ্রামে গিয়েছিল, নওশাদ সিদ্দিকীর গ্রামের মানুষ বলেছে, ছোট থেকে মানুষ হয়েছে, ভদ্র ছেলে, ভালো ছেলে,
রাজনৈতিকভাবে আমি চিনি না, আমি রাজনৈতিক বক্তা নয়, আর রাজনীতিকে আমি পছন্দ করি না, ওই সম্পর্ক বলতেও চাই না। দ্বিতীয় নম্বর, যে মেয়েটা মুর্শিদাবাদে ডোমকলে বাড়ি, তার গ্রামেও গিয়েছিল রিপোর্টাররা, তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নোংরা বলেছে। এরপরে আল্লাহ জানে এর ভেতরের খবর কি। যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে, আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে, কোর্টও বিচার করবে ওই মেয়েটা। কারুর নামে মিথ্যা অপবাদ দিতে নেই। মনে দেখুন তো কটা হলো, 30টা হয়েছে নাকি? মিথ্যা অপবাদ কারুর নামে দিতে নেই। আপনাদিকেও বলে যায়, আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি, ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আপনারা জানেন না? জানেন না? কোরআনে আছে ঘটনা। মিথ্যা অপবাদ কারা দিয়েছিল? একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছিল। ওই জন্য কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত। 6টা লাগবে। আর ভাই 6টা মাত্র লাগবে, 24টা হয়েছে। আর 6 জন ভাই কে কে আছেন? তাহলে 30টা হয়ে যাবে। আমি 30 পারা কোরআন 30টা চেয়েছি আল্লাহর ঘরের জন্য। জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে দিবেন। একটাও যাই যাবে না, আপনি এক একটা বদলা পাবেন। ওই জন্য আমার ভাই, আর 6 জন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি উঠে আসুন। 6 জন ভাই, আর 6টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 6 জন কে কে আছেন? আল্লাহ মাল দিয়েছেন, আবার দেন, পরকালের জন্য দেন, সন্তানের জন্য দেন, নিজের স্ত্রীর জন্য দেন। আমার ভাই, আমি যেটা বলছিলাম, অপবাদ কেউ কারুর নামে দিবেন না। মায়েদিকে বলছি, মিথ্যা অপবাদ দিবেন না, যে কেউ কি ফাঁসায়, কেউ কি ফাঁসিয়ে দেবো, এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে, আমার হিংসা করে ফাঁসাবো। যে খাল কাটে সে নিজের জন্য খাল কাটে, এটা মাথায় রাখবেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, 1 জন হয়ে গেছে, 2 জন হয়েছে, মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। আর 3 জন ভাই কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আর 3 জন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 3 জন ভাই আর কে কে আছেন? আল্লাহর বান্দা যদি না থাকে, কোনো ভাই হাত তুলে দেন যে আপনি 1500 টাকা, 3টে 500 টাকা মানে 1500 পরে দিয়ে দিবেন। কে আছেন আল্লাহর বান্দা? একজন বলুন, হাত তুলে ইনশাআল্লাহ দেখি। আল্লাহ নবী সাহাবীরা, নবীজি খালি এলান করেছেন মক্কা নগরীতে, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। জাযাকাল্লাহ। ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে নবীজির কাছে কোরবান করে দিয়েছে, কোনো পরোয়া করেননি। আমার মুসলমান ভাই, আপনাকে জান দিতে হবে না, খালি আপনাকে মাল খরচ করতে হবে আল্লাহর ঘরের জন্য। আর মাত্র 2 জন লাগবে, 2 জন আল্লাহর বান্দা কে আছেন? 2 জন 500 করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 জন হয়ে যাবে, 4 জন হয়েছে, 5 আর 6, আর 2টো ভাই কে কে আছেন ইনশাআল্লাহ দেখি। আর 2 জন আল্লাহর বান্দা কে কে আছেন দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ হয়ে গেছে, সকালে দিবেন। দেখুন, আমি খুবই দুঃখিত, ব্যথিত। কিসে জানেন তো? যে আমি মাদ্রাসার ক্লাস, এখান থেকে প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে আমার বাড়ি যেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি সময় আপনাদিকে দিতে পারলাম না, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমাকে 9টায় চাপাবেন, 3 ঘন্টা বলে 12টা বাজিয়ে দেবো ইনশাআল্লাহ, যত আগে চাপাবেন। তো আজকে আমি এখানে ইতি টানবো। আর কত হয়ে গেছে? মাশাআল্লাহ, এই যে একটা আছে। জাযাকাল্লাহ। আপনারা অনেক দিয়েছেন, আপনাদের জন্য দোয়া, আপনাদের পরিবারের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা পূর্ববর্তী লোক